আমার কাছে মনে হয় যে স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা ফিল করি, তা আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না। সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড, যেসব জায়গায় ওনারা বসে আছেন, আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক, যারাই ইলেক্টেড হয়ে আসুক, তাদেরকে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত, রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না, যেটা বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। সো এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তো আমি আর বলছি না, ওনারাই বুলবুল ভাই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার, অসংখ্যবার। সো আমার কথা হলো যে ওনারা কোনো পক্ষ না নেয়, যারাই ইলেকশন করবে, যারাই ফেয়ার ইলেকশনে ইলেক্টেড হয়ে আসবে, সবারই তাদের লোক, যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন, তাদের লোক সবাই হতে হবে। সো কোনো স্পেসিফিক অমুকে হবে এরকম না। সো আমার এতটুকুই বলে। একটু আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। যিনি সরকারের এখন স্পোর্টস অ্যাডভাইজার বা স্পোর্টস সেক্রেটারি, তারা কি সরকারকে প্রতিনিধিত্ব করছে না? অতএব তাদের প্রতিটি অ্যাকশনের প্রত্যেকটা ফলাফলই এটা সরকারকেই বহন করতে হবে, দায়ভার সরকারকেই নিতে হবে প্রত্যেকটা অ্যাকশন। ধন্যবাদ।